নিজের অবস্থানে দাঁড়িয়ে অন্যকে উপদেশ দেওয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজের মধ্যে একটি, কিন্তু তার অবস্থানে দাঁড়িয়ে নিজের করা সেই উপদেশ মেনে চলাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি। পৃথিবীর সব মানুষেরাই ভালো খারাপ বোঝে, হয়তো কেউ কম বোঝে, কেউ বা বেশি বোঝে, অবুঝ নয় কেউই। চুরি করা খারাপ এটা চোর নিজেও জানে, কিন্তু তবুও সেই খারাপ কাজটাই সে করে, কারণ তাকে তার পরিবার চালাতে হবে, ক্ষুধা মেটাতে হবে, বেঁচে থাকতে হবে। পুরানো কাপড় পরলে খারাপ দেখা যায়, ময়লা কাপড় থেকে দুর্গন্ধ বেরোয়, এই কথা গরিবেরাও জানে, তবুও তারা পুরনো ময়লা পোশাকই পরে এই জমকালো শহরে ঘুরে বেড়ায়, কারণ তাদের নতুন পোশাক কেনার বা ময়লা কাপড় পরিষ্কার করার জন্য সাবান কেনার সামর্থ্য নেই। তা নিজের অবস্থানে দাঁড়িয়ে চোরকে উঁচু গলায় বলি, ওই তুই চুরি করিস কেন, কাজ করতে পারিস না? কিন্তু সেই চোরই যদি আমাদের কাছে কাজ চাইতে আসে, তাহলে আমরা তাকে বলি, তোর মতো চোরকে কাজ দেব, খেয়ে দেয়ে কোনো কাজ নেই তো? আমরা বলে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেই। কাজ না পেলে স্বাভাবিকভাবে পেটের দায়ে চোরকে চোর হতে হয়। আমরা গরিবদের পুরনো কাপড় নিয়ে উপহাস করি, তাদের কাপড় থেকে গন্ধ নাক ছিটকাই, অথচ নিজেরাও কখনো কখনো গরিবের একটা নতুন কাপড় কিনে দেই না, বা তাদের ময়লা কাপড় পরিষ্কার করার জন্য একটা সাবান কিনে দেই না। নিজের সামর্থ্য না থাকায় বা কারো সহযোগিতা না পাওয়ায় গরিবদেরকে পুরনো ময়লা কাপড় পরেই সমাজে চলাফেরা করতে হয়। কাউকে সাহায্য করতে না পারলে তাকে জ্ঞান দিতে নেই, পারলে সাহায্য করতে হয়, নয়তো নিজের জ্ঞান নিজ পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হয়। জ্ঞান কারোরই কম নেই, ভালো মন্দ কম বেশি সবাই বোঝে, তবে যার টাকা আছে তারটা প্রকাশ পায়, আর যার টাকা নেই তারটা ধামাচাপা পড়ে যায়। নিজের যা আছে তা নিয়ে সুখে থাকুন, কিন্তু অন্যের নেই বলে তাকে ছোট করে কথা বলা বন্ধ করুন। আজ আপনার সব আছে, তাই বলে কালো যে সব থাকবে তা কিন্তু নয়। ধন্যবাদ।